নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি গুরুত্বপূর্ণ খবরে। গত 30শে জুলাই বোর্ড সভায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন দিলীপ বর্মন। বেআইনি নির্মাণ ও খাটাল উচ্ছেদ সংক্রান্ত প্রসঙ্গে চোরে চোরে মাস্তুতো ভাই মন্তব্য করে আলোচনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এরপর তাকে সভাকক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়। আইডিয়া নাই, ঠিক আছে, আমার তো ব্যাপারটা তো ঠিক আছে। আমাদের কাজ পরিচালনা। দিলীপ বর্মনের অভিযোগ, তিনি রাজবংশী কামতাপুরী সম্প্রদায়ের প্রতিনিধি বলেই তার সঙ্গে এমন আচরণ করা হয়েছে। আইডিয়া নাই, ঠিক আছে। রাজ্য থেকে শোকজ করেছে, জবাব দেওয়ার জন্য বলেছে, আমি জবাব দেব, কিন্তু জবাবটা আমি কিন্তু 2012 সাল থেকে দেবো। 2012 সাল থেকে কি করেছি, কি দলের থেকে আমি পেয়েছি, সেটা আমি পুরাটাই ডিটেলসই দেবো, এবং জেতার পরে কি হয়েছে সেটাও আমি দেবো। যদি ভালো কাজ করতে গিয়ে যদি শোকজ খেতে হয় তাতে আমার কোনো দুঃখ নেই। কারণ হচ্ছে আমি আগেও বলেছি, আজকেও বলছি যে আমি মমতা ব্যানার্জির নীতি আদর্শ নিয়ে দলটা করি, এবং তার প্রমাণ আমাকে বলতে হবে না, সেটা মিডিয়ারাই বলবে, ঠিক আছে। আর সেদিন যেটা 30 তারিখে যে ঘটনা ঘটেছে, সেটা আমি জানি না সংবিধানে এরকম ঘটনা কোনোদিন কারো কাছে ঘটেছে কি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অবগত করা হয়েছে যে, এবং তাদেরকে অপমান করা হয়েছে। এটা রাজবংশী সমাজের অপমান। ইতিমধ্যেই কলকাতা থেকে দিলীপ বর্মনকে শোকজ করা হয়েছে। এই পরিস্থিতিতে কেএলও চিফ জীবন সিংহ একটি ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, দিলীপ বর্মনের সঙ্গে যারা অশোভন আচরণ করেছে তাদের হাঁটু ভেঙে দেওয়া হবে, প্রয়োজনে আন্দোলনে নামা হবে। আইডিয়া নাই, ঠিক আছে। আমার রাজনৈতিক দল নেতা আগলা কতখানি ভয়ঙ্কর রাজবংশী বিরোধী নিমগ্রাম শরম না লাগে? রাজবংশীর জায়গা থাকিয়া কুচবিহারত থাকিয়া কুচবিহারের বিরোধিতা করিবার, রাজবংশী গেলার বিরোধিতা করিবার, আর যে আমারই জায়গা খায় আর আমারই বিরোধিতা করে না। এই বাদে কোচ কামতাপুরী সব রাজবংশী গেলা, সব জাতীয় সংগঠনের নেতা কর্মী গেলা, যেগুলা লোক, যেগুলা নেতা কলকাতা কেন্দ্রিক দল গেলা লোক জড়িত হয়ে আছে, সবাইকে মুই হাত জোর করে আবেদন করুন, আইসো আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে রাজবংশী বিরোধী কার্যকলাপ প্রতিবাদ করুন। আইডিয়া নাই, ঠিক আছে। আমার ব্যাপারটা তো। এ প্রসঙ্গে মেয়র গৌতম দেব জানান, দিলীপ বর্মনের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত কলকাতা থেকে নেওয়া হয়েছে, এতে তার কিছু বলার নেই। জীবন সিংহের হুমকি সম্পর্কে বলেন, এভাবে হুমকি দেওয়া ঠিক নয়। রাজ্য সরকার রাজবংশী কামতাপুরী সম্প্রদায়ের জন্য বহু উন্নয়নমূলক কাজ করেছে। ঠিক আছে, আমাদের কাজ পরিচালনা করতে খুবই ভুল কথা, ভ্রান্তিমূলক কথা। আমি জীবন সিংহ তো ভিডিও বার্তা দেন, সেটা নিয়ে অযৌক্তিক কথা। ঠাকুর পঞ্চায়েত মহকুমার আবির্ভাব দিবস আমরা ছুটি ঘোষণা করেছি। ঠাকুর পঞ্চায়েত মহকুমার মানে ইউনিভার্সিটি তৈরি হয়েছে, এবং এটা আপনারা জেনে রাখুন যে সেই ইউনিভার্সিটি প্রাথমিক কাজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করেছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, একাডেমিক বিল্ডিং, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়ে করিয়েছে।